বন্ধুরা, চলে এসেছি আমি মমতা টেস্টি কিচেনে। আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বানাবো মাটন। এই বৃষ্টিতে কিন্তু মটনের রেসিপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি সর্ষের তেলে এখানে ডালচিনি, লবঙ্গ, তার সাথে এলাচ, গোটা ডালচিনি, গোলমরিচ, তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, যতটা পরিমাণ সেই হিসেবে দিচ্ছি। তো 750 আছে এখানে মাটন। 750 হিসাবে আমি যেমনই মশলা, অল্প মশলা একটু কম অ্যাড করছি, কেননা একটু আমার অসুবিধের জন্য আমি আমার মতন করে নিচ্ছি। আপনাদের ভালো লাগবে আপনাদের মতন পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো দেখুন, আমি এখন রসুন বাটাটা অ্যাড করলাম, আদা বাটা অ্যাড করছি। আমি আমার মতন পরিমাণের মতন দিয়ে দিচ্ছি। একদমই কম মশলা না, একদম বেশি মশলা না। তো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলার সাথে অল্প কিন্তু লবণ দিলে বেশ ভালো হয়। এখানে 4 পিস শুধু আলু আমি ভেজে নিচ্ছি এক সাইড করে। তো দেখুন, এখন মশলাটা অনেকটা হয়ে এসছে, দিয়ে দিলাম টমেটো কুচি। একটা টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দিয়ে দিচ্ছি জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার। এই 4টে পাউডার জিনিস দিয়ে আমি জল দিয়ে একটু মশলা জল বানিয়ে দিয়ে দিলাম। তো দেখুন, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই জানাবেন মাটন কার কার পছন্দ। তো দেখুন, আর একটু আমি জল অ্যাড করলাম। যারা যারা নতুন তারাও দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। কত সুন্দর আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি পুরো একদম নর্মাল বাংলা কথাতে আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি। অবশ্যই কেউ কিছু মনে করবে না, আমি এটাই আমার ভাষা, যেটাই আমি ওটাই শুদ্ধ ভাষা বলি। তো দেখুন, ভালো করে মাংসকে একদম মশলায় ভালো করে মাখিয়ে, দেখতে কিন্তু বেশ সুন্দর অসাধারণ লাগছে, তাই না? একটা চাপা দিয়ে দিলাম। তো দেখুন, একটু জল বেরিয়ে গেছে। এবার এখন আমি আর কিছুটা লবণ অ্যাড করলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নেব। তো অবশ্যই মাংসটা কিন্তু বেশ ভালো, মশলাও তার সাথে বেশ ভালোই মেট হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই এইভাবে বানাতে পারেন, বেশ ভালো লাগবে। তো আপনারা যেইভাবে বানান সেটা আপনাদের মতন বানান, আমি আমার মতন বানিয়েছি। চাইলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর এখানে তেল বেরিয়ে গেছে। তো বুঝতেই পাচ্ছেন, মানে মাংস আমার বয়েল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কষা কষা মাংস। এখন আমি আলু অ্যাড করলাম। বেশি আলু আমি এখানে দিলাম না। যারা যেমনইভাবে আলু পছন্দ করেন, অবশ্যই আপনাদের পছন্দ আপনারা অ্যাড করবেন। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। আসলে মাটনে একটু পাতলা ঝোলটাই বেশি খেতে দারুণ লাগে, তাই না? এখানে কিন্তু বেশি করে আমি জলটা অ্যাড করব, একদম পাতলা ঝোল বানাবো। তো দেখতেই পেয়েছেন আমি আমার পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পাশে একটু ভাত বসিয়ে দিয়েছি, সেটাও আপনাদেরকে শেয়ার করে দিলাম। দেখুন, একদম রেডি। এখন দিয়ে দেবো গরম মশলা। এই যে আপনাদেরকে দেখে দিলাম সানলাইকের গরম মশলা। অবশ্যই আপনারাও আপনাদের মতন বানাবেন, বেশ ভালো লাগবে। তো এখন দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। জানাবেন কেমন হলো এই বৃষ্টিতে মাটন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।